এ নদীর দুই কিনারে দুই তরণী, যতই না বাই নোঙর বাধা, কাছে যেতে তাই পারিনি। হ্যাপি বার্থডে টু মি। আমি তো একদম শকড, চারিদিকে তাকিয়ে দেখি আমার সবচেয়ে কাছের মানুষগুলো, আমার পরিবার সবাই একসঙ্গে দাঁড়িয়ে আছে, সবাই মিলে আমাকে বার্থডে উইশ করছে। সত্যি বলতে এই সারপ্রাইজটা একদমই আনএক্সপেক্টেড ছিল। আমি কিন্তু ডেভিডকেও কেক খাই নিলাম। আমি ভাবতেই পারিনি সবাই এত সুন্দর করে আমার জন্য এত সুন্দর প্ল্যান করেছে। বুনুরাও কিন্তু সবাই মিলে ছিল, আমাকে উইশ করেছে রাত্রে, ওরাও ভিডিও কলে ছিল। গুড মর্নিং সবাইকে। এখন হচ্ছে সকাল 7:30। আমি একটু পূজা দিতে মায়ের ইচ্ছা কালী মন্দিরে, তো সকাল সকাল স্নান টান করে একদম তৈরি। এই তো চলে এসেছি এখন কালী মন্দিরে মাকে পুজো দিয়ে সারাদিনটা শুরু করার জন্য। এই তো মাকে কিন্তু আমার দেওয়া মালাটাই পরিয়ে দিল। আমার যে কোনো শুভ কাজে আমি কিন্তু মায়ের ইচ্ছা কালী মন্দির থেকে মাকে পুজো দিয়েই সবসময় আসি। পরশিয়া মনোহর চিতজন থর থর, মধুকুপি হেরি যথা অবশ মধু, জুয়া চন্দন হার কুলস যাবাহার, প্রিয় বিনে কণ্ঠক জ্বালা। পুজো দেওয়ার পর মন্দিরের বাইরে কিছু মানুষকে আমি খাবার দিলাম। আমি অনেস্টলি বলছি, আমি কোনো শো অফ করার জন্য এটা করিনি। আমি আমার ব্লগের প্রতিটা মুহূর্ত রেখেছি শুধু এটা ভেবেই যাতে ফিউচারে আমি স্মৃতিগুলো ফিল করতে পারি। সত্যি বলতে আজকের দিনে তারা আমাকে যতটা হ্যাপিনেস দিয়েছে হয়তো আমি তাদের অর্ধেকও দিতে পারিনি। বাড়িতে চলে এসেছি একটু আগেই, তো এখন তো আর কিছু করবো না, এখন ড্রেস চেঞ্জ করে নেব, নিয়ে টিয়ে একটু নিজের মতো সময় কাটাবো, নিজেকে একটু স্পেশাল ফিল করবো, দ্যাটস ইট। আমাকে দিদুন দুপুরবেলা ইনভাইট করেছে খাওয়ার জন্য, তো ওখানে যাব। চলো। সো হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে এখন চলো শেয়ার করি যে আমি বার্থডেতে কী কী পেলাম। প্রচুর প্রচুর চকলেটস পেয়েছি, প্রচুর গিফটস পেয়েছি কালকে রাত্রেই। তো এই যে মা কিন্তু দিয়েছে এই সুন্দর কানের দুলগুলো, কিন্তু মা বাবা মিলে দিয়েছে আমাকে। কেমন হয়েছে জানিও। এই যে এই প্লামের গিফট সেটটা কিন্তু মা দিয়েছে। তারপর এই যেখানে ফুলের তোড়া দিয়েছে আমার বৌদি, আর সুন্দর টেডিটা তোমাদেরকে দেখালাম, এই টেডিটা দিয়েছে আমার দাদা বৌদিরা। আর প্রচুর প্রচুর চকলেটস দিয়েছে, আর সবাই প্রচুর উইশ করছে। আর যারা যারা আমাকে উইশ করেছে তাদের সবাইকে অনেক থ্যাংক ইউ, আমাকে আমার দিনটাকে এত স্পেশাল ফিল করার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। হ্যালো এভরিওয়ান, আমি এখন চলে এসেছি আমার দিদন বাড়িতে। মা যে সুন্দর সুন্দর গোপুর জন্য বৃন্দাবন থেকে ড্রেস দিয়েছিল, গোপুর আজকে ওটাই পরেছে। কি কিউট লাগছে না আমার গোপুদের। দিদন বলেছিল যে তোকে ইনভাইট করে খাওয়াবো, আমি তো ভাবতেই পারিনি ওরা যে এত কিছু আয়োজন করেছে আমার জন্য। এই যে এখন দিদন আর দাদু মিলে কিন্তু আমাকে আশীর্বাদ করে নিচ্ছে। तुझको पाया है जहां, सांस फिर आई वही, হাই খাবার तेरे सिवा हाय भाई ना नाम जिया लगे ना, तेरे बिना मेरा कहीं जिया लगे ना। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে
যায়। হতে পারে এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চাই। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়। হতে পারে এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চাই। আমি আগেই ঢুকেছি দিদন বাড়িতে রেডি হয়ে, ওরা বলল আরেকবার ভালো করে ঢুকতে। আশা করি না আর বেশি ভালো বাসা করি না। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়। আজকে বলবে কালকে দেখা, কালকে বলবে না না ঠিক আছে, আমার বোনরা আমাকে এরকম করে সাজিয়ে খুব খুশি হয়েছে। ঠিক আছে, যদি আমার বার্থডে বলে কথা। এরপরে তোমরাও দেখো যে আমি কি করি। মাসিরাও কিন্তু আমাকে প্রচুর গিফট দিয়েছে, বুনু মাসি ওরা সবাই অনেক 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 গিফট পেয়েছি। খুঁজে তোমায় ছেড়ে থাকতে পারি না। এই দেখো আজ বিকেলের গায়ে সোনা লেগে আছে গুড় রানা গোনা। তুমি কেন কিছু দেখে দেখছি না? যদি রাতের খাবারে ছিল লুচি, পায়েস, ছোলার ডাল, তারপরে প্যাটিস আর কিন্তু মিষ্টি। হতে পারে এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চাই। গানে গানে যদি আমার মনের কথা। এই হলো আমার জন্মদিনের সারাদিনের একটা সুন্দর ছোট্ট ব্লগ। সবাইকে নিয়ে মিলেমিশে ফ্যামিলিকে নিয়ে আমি কিন্তু বার্থডেটা সেলিব্রেট করলাম। আমি কিন্তু প্রতি বছরই এইভাবেই বার্থডে সেলিব্রেট করি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।